জীবিকার উৎস এই নীল জলরাশিতে এখন মৃত্যুর আতঙ্ক। দীর্ঘ বিরতির পর আবারও সুন্দরবন ও গভীর সমুদ্রের বিভিন্ন পয়েন্টে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ দস্যুচক্র। বরগুনার পাথরঘাটা উপকূলে জেলেদের চোখে মুখে আতঙ্ক। মাছ ধরার ট্রলারে বাড়ছে জলদস্যুদের হানা। কয়েক বছর আগে সুন্দরবনের কটকা এলাকা থেকে অপহরণের শিকার হন ইব্রাহিম হাওলাদার। মুক্তিপণ দিয়ে ফিরে এলেও এখনও কাটেনি ভয়। জলদস্যু এমন কায়দায় চাচ্ছে যে যদি কোনো কায়দায় যদি দমন না করা যায়, তাদেরকে কোনো কায়দায় যদি মুক্ত করা না চায় তাদের হাত থেকে, তাহলে জেলেদের ওই যে মরণ। 17 ফেব্রুয়ারি পদ্মা সুইচঘাট এলাকা থেকে ট্রলারসহ নিখোঁজ হয় কিশোর মিরাজুল। এর 5 দিন পর নারিকেলবাড়িয়ায় জলদস্যুদের গুলিতে আহত হন আরও 2 জেলে। একের পর এক এমন ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় হাজারো জেলে ও তাদের পরিবার। দার উদ্ধার হরিয়া 4 লক্ষ টাকা দেশে দেওয়ার পর এরা টাকা নেছে, কিন্তু লোকের কোনো খবর এরা পৌঁছায় নাই। আমাদের তো প্যাড আছে ভাই, আমরা তো প্যাডের দায় যাই। তো আমাদের যদি জলদস্যুরা ধরে যদি মারে ধরে, তাহলে আমরা কই যাবো? যখন আমরা প্রশাসনের কাছে যাই তখন তারা তো তেমন একটা কিছু করে না। রাত্রে আমাদের খাওয়া মার যায়। তারপর আমাকে সাথে আর একটা বোট ছিল, সেই বোটের 3 জনকে আর কি গুলি করে আহত করছে। দস্যু আতঙ্কে সাগরে মাছ ধরা প্রায় বন্ধ হয়ে আসায় দেশের দ্বিতীয় বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে এখন শুনশান নীরবতা। ঘাটে অলস পড়ে আছে ট্রলারগুলো। হাট বাজারে কমেছে মাছের সরবরাহ। 2025 ও 26 অর্থবছরে রাজস্ব আদায় হয় 1,44,31,173 টাকা, যা গত অর্থবছরের তুলনায় 38,98,057 টাকা কম। মৎস্য আহরণ ও সরবরাহ অনেকাংশে কমে গেছে। ফলে একদিকে জেলেরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে রাজস্ব আদায়ের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে। তবে আমি আশাবাদী আগামী ভরা মৌসুমে এর সমস্যার সমাধান হবে। জলদস্যুদের হামলা ও অপহরণ থেকে রক্ষা পেতে পাথরঘাটায় মানববন্ধন করেছে জেলে ও স্থানীয় বাসিন্দারা। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে দস্যু বাহিনী নির্মূল সম্ভব বলে মনে করেন তারা। অতি শীঘ্র দমন করা না হয় তাহলে আমরা আসলে এই পেশাটা ছেড়ে দেব। আগে ছিল 2 লাখ 1 লাখ, কিন্তু এখন তারা চায় 5 লাখ 7 লাখ টাকা। তো এটা দিয়ে ছাড়াই আনা আমাদের পক্ষে সম্ভব না। তা আমার মনে হয় যদি অভিযান করে, কোস্টগার্ড আছে, নৌবাহিনী আছে, পুলিশ আছে, এরা যদি করে তাইলে এটা ধরা খুব কঠিন না। জলদস্যু ইস্যুতে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পাথরঘাটা কোস্টগার্ড। তথ্য সংগ্রহে ক্যাম্পে প্রবেশেও বাধা দেন তারা। সুজনা কোন, এখন বরগুনা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।